বাবা অনেক দিন থেকে আমার মনে একটা প্রশ্ন জাগে। মনে আবার কি প্রশ্ন জাগে? তোমার মনে তো বলদ বলদ হরা ছাড়া আর কোনো প্রশ্নই জাগে না। আবার কি বলদামি লইয়া আইছো বাবরেটি? আব্বা এই গাংটা কাটলে কয়জনই? হনছ বলদের পর কথা, এই গাংটা কাটছে কয়জন? আগে তোর খালু আল্লাহ কাটছিল। বাবা এই খালু এই গাংটা তোর গাংটা কাটলে কেমনে হের সঙ্গে মগো পুই দেবে কুইদে কাটলেন কি লিখে? আরে খালুর এল্লারে খবর দিতে। এ তোর নানির দিয়ে একটু খালি মাইয়া আর এক বলো তো হইন বই মরছে ভালো হয়েছে জাগা জমি আমি আল্লাহ পাম সম্পত্তি, তাই তুই খালু বইলি কমবে? আমি তো কইলেন যে খালু কইছি। আচ্ছা মুই কইছি তা সমস্যা নাই, থাক। একজন খালু আছে বুঝছো, ওই তোর মার ওই চাষা তো বাইর, খালা তো বাইর, মামা তো ভাই, ওই হে তোর খালু হয় না ওই হে, বুঝছো? রাবিতে এত দাঁড়ের এ বলদালার পালা এই গান কি কেউ কাটা লাগে? তুই এমনি এমনি হয় মগো পুই দেতে 5,000 টাকা ফাও কাটলেন কি লিখে? আর মগো পুই দেও তো এমনি এমনি হয়ে যেতে। শুনছ বলদালার পালার কথা, পুহির বলে আবার এমনি এমনি হয়। গাং আবার তাই এমনি এমনি হয়েছে কেমনে কন? এই গান আগে আর লেখ ব্যার বুঝছো, এই ব্যাট দিয়ে ফারু মানে লাফাই যাচ্ছে আর ওই হোতের তলিমলি সব ভাঙ্গে চুরে গাং হয়ে গেছে। হ্যাঁ তো তুমি বুঝবা না, তুমি আজকাল তো বুড়ো গারা অত কিছু বোঝো, তুমি খালি উল্টো পুল্টো ঠেলবা আর কবা এই গাংটা হইলে কেমন? তাই মগো পুই দেও তো একটু ডোবার না কাটতে থইলে বড় হয়ে যেতে। এ বলদালার পালা হেলে সাগরের লাইন লাগবে না, খালি উল্লে পুল্লে ঠেলতারলেই বাসো। জীবনে একটা ভালো প্রশ্ন করছো, তুই প্রশ্ন করবি কি পুহিরে কি কে যায় তিমি ম্যাচ দিয়ান যায়? বলদালার পালা পুহিরে তিমি ম্যাচ কেউ দিয়ে হালার পালা খালি উল্লে পুল্লে প্রশ্ন করো।